হ্যাঁ, প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আমাদের এই তৃতীয় পর্বে আলোচনার বিষয় আমরা আলোচনা করেছিলাম আগে মেডিসিন এবং এক্সামে। এবার আমরা আলোচনা করব যাদের বাড়ি আছে, যাদের বাড়ি আছে, বাড়ি ক্রয় করছেন, অবশ্যই আপনারা জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত কত টাকা আপনারা প্রথম ইন্টারেস্ট পেমেন্ট করছেন সেই জিনিসটা নেবেন। 2 এবং রিসিপ্ট নিয়ে আসবেন কারিগরের জন্য। 2, আপনি যদি নতুন বাড়ি ক্রয় করে থাকেন, নতুন বাড়ি যদি কিনে থাকেন, তাহলে কম্প্রাবেন্দিটা সেটা মেথেরে করবে, কিন্তু সেটা রিকারিকার হবে না। যেটা কন্ট্রাক্ট যদি মতো সেটা রিকারিকার হবে। আপনার পেরিসিয়া যে করছেন সেটা কারিকারা হবে। যদি আপনার এজেন্সির মাধ্যমে পেমেন্ট করে থাকেন সেটা কারিকারা হবে, এবং মতুয়া যে করছেন যে ফাতুরা সেটাও আপনার কারিকারে হবে। তো এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে বাঙ্কমার্টে পেমেন্ট থাকতে হবে, তাহলে কারিগরে আপনারা করতে পারবেন। বাড়ি যারা ক্রয় করছেন তাদের আরো স্পেজা, যেটা হলো আপনার ইলেকট্রো, আপনার বার্ষার কাজ করাছেন, তারপরে বিভিন্ন বোনাস সুপার বোনাস পাইছেন, সেগুলো আপনার কারিগরে হবে। সেটা কোনো কোনো স্পেজা 50%, কোনো কোনো স্পেজা 30%। যেমন আপনার প্রত্যেকটা ফাত্তুর হইতে হবে, এবং যে এদিলিয়ার কাজ করছেন ছিল এনআইয়া হইতে হবে। খেয়াল রাখবেন, এনআইয়া যদি না হয় তাহলে আপনার কারিগরি করতে হবে। প্রথমত ফাত্তুরা, pagamento bancario এবং এনআইয়া। বাংকারের মধ্যে হচ্ছে বাঙ্কমার্ট অথবা রাত অথবা বনিফিকো, প্রত্যেকটা রিচিভূত আপনার থাকতে হবে। তারপর আছে আপনার ইলেকট্রোডোমেস্টিকো। ইলেকট্রোডোমেস্টিকের মধ্যে আর এয়ার কন্ডিশনটা আপনার কারিকাবিলি, ফর্ন দি কারিকাবিলি, এবং বাড়ি যে রেস্টোরেশনে যে পুরা বাড়ির যে কাজ, সেটা যদি তখন যদি আপনার জানালা করি এগুলা যদি কিনা থাকে, এগুলো আপনার কারিগর। কিন্তু খেয়াল অবশ্যই রাখবেন এনআইয়া, এনআইয়া করে নেন ব্যাংকের মাধ্যমে। তাহলে আপনারা এই হলো মোটামুটি আপনাদের এয়ার কন্ডিশন, ইলেকট্রোডোমেস্টিক এয়ার কন্ডিশন আছে, আপনার পণ্য আছে, তারপরে এই জিনিসগুলাই তেন্দে আছে। ইনশাল্লাহ আজকের মতন আমরা এখানে পরিসমাপ্তি। আমরা চতুর্থ পর্বে আরো বিস্তারিত আলোচনা করব।